মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামত কি? কিয়ামত হচ্ছে পুনরায় উদ্ধিত করার দিন, কিয়ামত হচ্ছে পুনরায় জীবিত করার দিন, কিয়ামত হচ্ছে জাযার দিন, কিয়ামত হচ্ছে বদলার দিন। সারা জীবন যা করেছো তার জাযা বদলা আল্লাহ কিয়ামতে দান করবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই কিয়ামত আমার আল্লাহ জাযা দেবে, বদলা দেবে। আমরা মুসলমান, আমরা এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে, এই বিশ্বাসে আমরা বেঁচে আছি যে আমরা মরে যাব, মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক আমাদের ঘরে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এর থেকে মুরাদ আমাদের ঘরে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, বিচারের দিনে দাঁড় করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই বিচারের দিনে আমাদের দাঁড়াতে হবে। ওই বিচারের দিনে দু দলের লোক হয়ে যাবে। একদল আমার আল্লাহ ডানাতে আমলনামা দিয়ে দেবে সামনের দিক থেকে, আর এক দলকে আমার আল্লাহ পেছন দিক দিয়ে বামাতে আমলনামা দিয়ে দেবে। এক দলকে আমার আল্লাহ বাঁদিকে করে দেবে, আর এক দলকে ডান দিকে করে দেবে। এক দলকে আমার আল্লাহ জাহান্নামী করে দেবে, এক দলকে আল্লাহ জান্নাতি করে দেবে। এক দলের মুখ উজ্জ্বল হয়ে যাবে, নূর আর নূর, নূর আর নূর হয়ে যাবে। আর এক দল সিয়াব, অন্ধকারের উপরে অন্ধকার, রাতের অন্ধকারের থেকেও অন্ধকার, তাদের চেহারাগুলো অন্ধকার হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ জাযা দেবে, আমার আল্লাহ বদলা দেবে। ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। এ মুসলমানের ছেলেরা, কারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে? আমরা এই কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আমরা এই বিচারের দিনে দাঁড়াবো, আমরা আল্লাহ পাকের সামনে বিচার দেবো, আমাদের বিচার হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যাদের বিচার হবে তাদের করে আল্লাহ ডেকে নিয়েছে জান্নাতের বাগানে বসিয়ে দিয়ে আমার আল্লাহ শোনাচ্ছেন, আমার আল্লাহ বুঝাচ্ছেন, আমার আল্লাহ বলছেন, বান্দা রেডি হয়ে যাও, কিয়ামতের ময়দানে বিচার দিতে হবে। যদি আমরা সবাই মিলে আল্লাহর কথাগুলো শুনে, যদি আল্লাহর হুকুম মেনে রেডি হয়ে যায়, ভালো কাজ যদি করি, ভালোর বদলা ভালো হবে। যদি শুনে যদি আমরা পরিবর্তন না হয়, যদি ভালো না হয়, তাহলে খারাপের বদলা খারাপ হবে। আমি যদি জিজ্ঞাসা করি, প্রশ্ন করি সবাইকে, সবাই এক কথাই বলবে, আমরা ভালো চাই, ডানাতে আমলনামা, আমাদের মুখ যেন নূর হয়ে যায়, ডানাতে আমলনামা যেন আমরা পেয়ে যাই, আর সে ছায়া যেন আমরা পেয়ে যাই, পুলসিরাতে যেন পার হয়ে যায়, হুজুরের যেন সাফায়াত পেয়ে যায়, আমরা যেন জান্নাতুল ফিরদাউস পেয়ে যাই, আমরা যেন আল্লাহ দিদার পেয়ে যাই। সবাই একই কথা। তাহলে এগুলো যদি আমাদের আশা হয়, তাহলে কি করতে হবে? মেহনত মুজাহাদা করতে হবে। মেহনত মুজাহাদা যে যত বেশি করবে, আমার আল্লাহ তার মাকাম তত উঁচু করে দেবে। আমার আল্লাহ ডেকে নিয়েছে জান্নাতের বাগানে মেহনত করার জন্য। আমার আল্লাহ শোনাচ্ছেন, বুঝাচ্ছেন। যারাই শুনে বুঝে রেডি হয়ে যাবে, আমার আল্লাহ তাদের ইজ্জত বড় করে দেবে। শুনছেন আপনারা? আচ্ছা, এই চাটা দিয়ে, এ ছেলে আর চা দিবে না, চল যাও, চল যাও, বাইরে দাও, বাইরে। আপনারা যেন কিছু মনে করেন না, বলেন যা আমার দিকে চা এলুনি, যা হুজুর তো আমাদের ক্ষতি করে দিল। এই তো বিরিয়ানি খেলে, একটু পরে চা খাবে। আমি যখন নামবো, আবার একজন বক্তা উঠবে, তখন চাটা দিয়ে দেবেন, ভালো হবে। কথা ঠিক না ভুল বলেন? আর না হলে কি হবে, ওই পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ। হ্যাঁ, পাগড়ি বাঁধতে বাঁধতে দাঁড়ি, সকালবেলায় খদ্দের এসছে, দোকানদার দাঁড়ি পাল্লা ঠিক করছে, দাঁড়াও না, জয়রে গেছে তো। দেখেন না, আগে এখন তো সব কম্পিউটার হয়ে গেছে, আগে সব এরকম পাল্লা ছিল না, দাঁড়ি পাল্লা। তো ওই দাঁড়ি পাল্লা ঠিক করছে, চেনে চেনে আটকে গেছে, আটকে যেত না, যেতনি। ও দাঁড়ি পাল্লা ঠিক করছে, খদ্দের অন্য জায়গায় চলে গেছে। তো ওই রকম চা দিতে দিতে সময় শেষ হয়ে যাবে, খাওয়াতে খাওয়াতে সময় শেষ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কি করতে হবে বলেন? রেডি হতে হবে, কারণ আমরা বিশ্বাস করি কিয়ামত আছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটু চিন্তা করে দেখেন, সব একটু চিন্তা করে দেখেন। সবের বাপ ছিল, একে একে বাপগুলো কোথায় চলে যাচ্ছে। ছেলেপুলেরা ছিল, একে একে ছেলেগুলো কোথায় চলে গেল। মায়েরা ছিল, একে একে মাগুলো কোথায় চলে যাচ্ছে। ভাই বিরাদার, আত্মীয় স্বজন, গ্রামের পাশ থেকে তোমার এক বিছানায় শুয়ে আছো, পাশের লোকটা কোথায় চলে গেল, পাশের ঘরের মানুষটা কোথায় চলে গেল, ওই গ্রামের লোকগুলো কোথায় চলে গেল। আসো ভাই, আস্থানে যায়, গরস্থানে, কর্মস্থানে যায়, লাইনে লাইনে, কাতারে কাতারে, গোটা কর্মস্থান ভর্তি হয়ে গেছে। কাদের কবরগুলো? তোমাদেরই বাপ, তোমাদেরই মা, তোমাদের ছেলেপুলে, আত্মীয় স্বজন। এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমাদের মওতের পালা এসে গেছে, এবার আমাদের যাওয়ার পালা এসে গেছে। যদি তুমি রেডি হয়ে যাও, তাও তোমার মওত হবে। যদি তুমি রেডি না হও,
তাহলেও তোমার মত হবে। তুমি চাইলেও তোমার মরতে হবে, না চাইলেও তোমাকে মরতে হবে। মরা থেকে কেউ বাঁচতে পারবে না, মরা থেকে কেউ বাঁচতে পারবে না। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ ডেকে বুঝাচ্ছে, বুঝে নাও, বুঝে নাও, শুনে নাও, শুনে বুঝে আর নিজের আমলে বাস্তবায়ন করো, মেহনত মুজাহাদা করো। জেনে রেখে দেবে, খাজা হুজুর আর হওয়া যাবে না, বড় পীর সাহেব হওয়া যাবে না, মুজাদ্দিদ আল পিসানি হওয়া যাবে না। পৃথিবীর কারো ক্ষমতা নেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুমতি হতে পারবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুমতি হতে পারবে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনুমতি হতে পারবে, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হতে পারবে। এরকম ভাবে যত ওলিয়া উলিয়া গুজরে গেছে, তাদের মতন হওয়া এত সহজ ব্যাপার নয়, হতে পারবে না। তবে শুনে রেখে দাও, তাদের রাস্তায় যদি থাকো, আমার আল্লাহ তাদের রাস্তায় যদি থাকো, তারা ছিল 100%। তোমার যদি 1% কে ভাগ করে, তাকে যদি 100% করে, 1% যদি তোমার মধ্যে কিরদারের মধ্যে তাদের আদা চলে আসে, আমার আল্লাহ খুশি হয়ে সঙ্গী সাথী করে জান্নাত দান করে দেবে। যদি আমাকে প্রশ্ন করেন জাহান্নামে যাওয়া কঠিন না জান্নাতে যাওয়া কঠিন, আমি বলবো আল্লাহ মানুষের লেগে জাহান্নামে যাওয়া কঠিন করেছে, জান্নাতে যাওয়া সহজ করেছে। কিন্তু লোকেরা সহজ কাজ ছেড়ে কঠিন কাজ করে, লোকেরা সহজ কাজ ছেড়ে কঠিন কাজ। বলেন সোজা রাস্তা এটা কঠিন না বেঁকা চূড়া প্যাঁচ মারা রাস্তা এটা কঠিন? কোনটা কোনটা কঠিন? বেঁকা রাস্তা কঠিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর রাস্তা তো সোজা, একদম জান্নাত দেখা যাচ্ছে। ওই দেখো জান্নাত দেখা যাচ্ছে, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ তো এমন রাস্তা করেছে যে সোজা রাস্তা, একদম জান্নাত। একবার জোরে বলেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের করে কি করতে হবে? মেহনত মুজাহাদা করতে হবে। তাই আমি আপনাদের করে বলে দিয়ে যাই, জেনে রেখে দেবেন, জিনারা চলে গেলেন, জিনারা চলে গেলেন। এবার আমাদের যাওয়ার পালা এসে গেছে। এবার আমাদের রেডি হতে হবে, এবার আমাদের ঘরে রেডি হতে হবে, এবার আমাদের মওত হবে, এবার আমাদের কবর হবে, এবার আমাদের কবরের সওয়াল হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, আর বাঁচার রাস্তা নয়। বেটা ছেলে মেয়ে ছেলে, দাড়িওয়ালা বেনা দাড়িওয়ালা, নামাজি বেনামাজি, খারাপ ভালো, কারো বাঁচার রাস্তা নাই। মানুষ করে যখন আল্লাহ পাঠিয়েছে, তোমাকে হিসাব দিতে হবে, কিয়ামতে দাঁড়াতে হবে। যদি জুনায়েদকে আল্লাহ কুকুর করে পাঠাতো, চিন্তাই ছিল না। যদি জুনায়েদকে আল্লাহ ছাগল করে পাঠাতো, চিন্তাই হতো না, কোনো টেনশন ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু মানুষ করে পাঠিয়েছে, আর বাঁচার রাস্তা নাই। একজনা মানুষও বাঁচতে পারবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, আল্লাহ তাকে জিন্দা করবে। কাউকে ভুলে যাবে না, আল্লাহ কাউকে ভুলে যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? মানুষ হয়ে যখন এসেছি, মোটামুটি একটা রেডি হতে হবে। নিজের সাধ্য অনুযায়ী আমাদের রেডি হয়ে যেতে হবে। তুমি রেডি হয়ে যাও, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতও রেডি করে দেবে। আর বাঁচার রাস্তা নেই। আমাদের সফর শুরু হয়েছে আলামে ইলম থেকে, আর অনন্তকালের সফর আলামে উকবা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ 4 ভাগে আমাদের জীবনকে ভাগ করে দিয়েছে। ক ভাগে? আমাদের জীবন ক ভাগে ভাগ হলো বলেন? উলামায়ে হাজরাত মুফাসসিরে কুরআনরা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, না 5 ভাগ। ক ভাগ বলে? আমাদের জীবন ক ভাগ বলে? 5 ভাগ। 1 ভাগ আলামে ইলম, 1 ভাগ আলামে আরওয়াহ, 1 ভাগ আলামে দুনিয়া, 1 ভাগ আলামে বারজাক, 1 ভাগ আলামে উকবা। আলামে ইলম যখন কিচ্ছুই ছিল না, যখন আমার আল্লাহ কুন বলেন না, যখন আল্লাহ আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলছেন আমি যখন বলি কুন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ কুন যখন বলেন নে, তখন কে ছিল বলেন? একা আল্লাহ ছিলেন। একবার জোরে বলেন। আল্লাহ পাক একাই ছিলেন, আর কেউ ছিল না। আমার আল্লাহ পাক কি বললেন? কুন ফায়াকুন তৈরি হয়ে গেল। যখন কিচ্ছুই ছিল না, আল্লাহ একা ছিলেন। আল্লাহ একা ছিলেন বারহাক, কিন্তু আল্লাহ পাকের এলেমে ছিল যে আল্লাহ মানুষ তৈরি করবে। নেওরা দিঘিতে জলসা হবে, এই জায়গায় ওয়াজ নসিহত হবে। আল্লাহর এলেমে সব ছিল না? ছিল না। আল্লাহর এলেমের বাইরে কিছু আর আছে? কিচ্ছু। মানুষ ছিল না, কিন্তু আল্লাহর এলেমে মানুষ ছিল।
ওই একটা জীবন, কোটি কোটি কত অনন্তকাল, তার শুরু নেই। আল্লাহর শুরু নেই, আল্লাহর ইলমেরও শুরু নেই। একবার জোরে বলেছে, ওই একটা জীবন। তারপরে আমার আল্লাহ কুন বললেন, ফায়াকুন, রূহ তৈরি হয়ে গেল। কি হয়ে গেল বলেন? রূহ। ওই যে জীবন, ওটা হচ্ছে আলামে আরওয়ার জীবন। রূহের জীবনে আমরা জীবিত ছিলাম। আমাদের করে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, কেন নয় আল্লাহ, আপনি তো আমাদের রব। একবার জোরে বলেছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, আলামে আরওয়ার কথা তো মনে পড়ছে না, আমরা তো বুঝতে পারছি না, কোনো খেয়াল নেই। এ মুসলমানের ছেলেরা, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আবু বকর বলো বলো, তোমার কি আলামে আরওয়ার কথা মনে আছে? তোমার কি আলামে আরওয়ার কথা মনে আছে? তোমার কি রূহের জগতের কথা মনে আছে? যখন আল্লাহ প্রশ্ন করছিল, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহর এই প্রশ্নের কথা কি তোমার মনে পড়ে? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়ে। আর এটাও আমার মনে পড়ে, যখন আল্লাহ প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত রূহেরা চুপ করেছিল, আপনি প্রথম বলেছিলেন ক্বালু বালা সাইয়্যিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব হচ্ছে। সব চুপ ছিল। আল্লাহ, আপনি আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রথম আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন। একবার জোরে বলেন। মুসলমান, আমরা ভুলে গেছি রূহের মাকামের কথা। আমার আল্লাহ তৃতীয় নম্বর জীবন তৈরি করলেন, কি? আলামে দুনিয়া। এখন আমরা জীবিত না মৃত বলেন? এই যে জীবন, আমরা অতিক হাত তুলছি, খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, এই ঘর বাড়ি হচ্ছে, মারামারি হচ্ছে, হুড়োহুড়ি লাপালাপি, এই যে হচ্ছে না, হয় না বলেন? এই একটা জীবন। আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে এই মুরব্বীদের আব্বা যান, আম্মা যান, জোয়ান ছেলে সব যারা কবরে চলে গেলেন না, ওনারা হচ্ছে আলামে বারজাকে আছেন। আলামে বারজাক, ওখানেও একটা জীবন চলছে। হ্যাঁ, ওখানেও একটা জীবন চলছে। হ্যাঁ, ওখানে আযাব হচ্ছে, ওখানে আরামও হচ্ছে। যাদের কষ্ট, যারা গুনাহ করেছে আযাব হচ্ছে, আর যারা আছে তারা আরামে আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর কুরআন বলছে, খবরদার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, তাদের করে তোমরা মরা মনে করো না, তারা জিন্দা। একবার জোরে বলুন সুবহান। তারা কি বলেন? জিন্দা। আপনারা কি দেখলেন? তারা মরে গেল, আর আল্লাহ কি বলছে? জিন্দা। একবার জোরে বলুন সুবহান। হ্যাঁ, অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ বলছেন তাদের আমি খাবার দিয়ে, খাবার সরবরাহ করে দিই, আল্লাহ তাদের রুজি দিয়ে থাকেন। একবার জোরে বলুন সুবহান। 4 নম্বর জীবন হয়ে গেল। আর 5 নম্বর জীবন হচ্ছে যখন আমার আল্লাহ সবাইকে একসাথে তুলে কিয়ামতের ময়দানে দাঁড় করবেন, আলামে উকবার জীবন, অনন্তকালের জীবন। ওই যে উঠলো আর মরবে না, ওই যে উঠলো আর মরবে না। জাহান্নামীরা অনন্তকালের জাহান্নাম, জান্নাতীরা অনন্তকালের জান্নাত। আমরা কাটিয়ে এসেছি কটা জীবন? 2টো জীবন। 3 নম্বর জীবনে চলছে। এই সব মুরব্বীর বাপেরা কর্মস্থানে সব 4র্থ নম্বর জীবনে অলরেডি চলছে। হ্যাঁ, একটা একটা করে সব দেখতে পাচ্ছেন, যেমন সত্য প্রমাণ হয়ে যাচ্ছে, 5 নম্বর জীবনটাও সত্য প্রমাণ হবে। কিয়ামতে আল্লাহ আমাদের তুলে দাঁড় করাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তুমি চাও কিংবা না চাও, যদি বলে না বিশ্বাস করি না, বেরিয়ে যাও এখান থেকে, দূর হয়ে চলে যাও। বিশ্বাস যখন করোনি, তোমার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আমার আল্লাহ বলছে, মুমিন তো তারা, মুমিন তো তারা যারা শোনার সঙ্গে সঙ্গে বলে শুনলাম, মেনে নিলাম, শুনলাম, মেনে নিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে আবু বকর সিদ্দিকের কাছে আবু জেহেল চলে এসে বলে, আবু বকর শুনেছো তোমার মুহাম্মদ কি বলতে আরম্ভ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুরের নামে বলে, বলে কি হয়েছে? বলে কালকে রাত্রে অল্প সময়ের মধ্যে এখান থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেল, 7 আসমান ঘুরলো, এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে 7 আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ দিদার করে ঘরে এসে বলে, মদিনা মক্কা শরীফে এসে বসে আছে। এ মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিক শোনার সঙ্গে সঙ্গে বলে, কে বললে কথা? বলার সাথে সাথে বলে, কেন তুমি জানোনি তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে, শোনো শোনো, আমি এটা যদি রাসূলুল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ শুনলাম, মেনে নিলাম। মোমেন্ট তারা যারা শোনে আর মেনে নেয়। একবার জোরে বলুন। কোনো প্রশ্ন আছে নাকি মনের মধ্যে? না। আপনি যদি লক্ষ্য করে দেখেন,
গায়ের কম, গায়ের কম বোঝেন আপনারা, যারা কওমের বাইরে গায়ের কম, এই গায়ের কম বড় বড় স্কলার আছে না নেই? দেখবেন যারা স্পিচ দেয়, তারপরে মোটিভেশনাল স্পিচ দেয় না, মোবাইলে দেখেন না আপনারা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য নিয়ে নানা রকমের মোটিভেশনাল স্পিচ দেয় না, কত বড় বড় জ্ঞানী মোটিভেট করে কত মানুষকে। দেখেন দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইমানের ব্যাপারে তারা কিন্তু একদম অজ্ঞ, একদম মূর্খ, একদম অজ্ঞ, একদম মূর্খ। বড় বড় জ্ঞানী, সারা পৃথিবী বিখ্যাত জ্ঞানী কি করছে? একটা গাছের কাছে গিয়ে মাবুদ বলছে, সূর্যকে মাবুদ বলছে, চন্দ্রকে মাবুদ বলছে, হ্যাঁ, সিতারাকে মাবুদ বলছে, বলছে না, বলে না, আগুনকে মাবুদ বলছে। আর মূর্খ, কিচ্ছুই জ্ঞান নেই মুসলমান, বলে না না, এসবের মালিক আল্লাহ, আমারও মালিক আল্লাহ। কেন? কারণ তাদের দিলের উপরে পর্দা পড়ে আছে, আর ঈমানওয়ালা মুসলমানদের দিলের থেকে আল্লাহ পর্দা তুলে দিয়েছে। একবার জোরে বলেছে, কথা ঠিক না ভুল বলেন? আপনাদের কি কোনো সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই, আমার আল্লাহ আমাদের করে তুলবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলে দিয়েছে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফিরে যাব আল্লাহর কাছে, আল্লাহ প্রশ্ন করবে, বলো কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো? এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? রেডি হতে হবে, আল্লাহর জন্য রেডি হতে হবে। কালেমা পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত আমল, তাকওয়া তাহারাত করে আমাদের রেডি হয়ে যেতে হবে। এ মুসলমানের ছেলেরা, আমি আপনাদের করে কি বুঝাতে চাইছি শুনেন। আমার আল্লাহ পাক আমাদের করে বলছেন, আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু, আমার আল্লাহ পাক আমাদের করে বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহ আমাদের শিখাচ্ছে, শুনে নাও, জেনে নাও, যদি তোমরা ওলি হয়ে যাও, আল্লাহ বলছে যারা ওলি হয়ে যাবে তাদের ভয়ও থাকবে না, তাদের দুঃখও থাকবে না। আমরা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি হয়ে দাঁড়াতে পারি, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আমাদের ভয়ও থাকবে না, আমাদের আর দুঃখও থাকবে না। কিয়ামত হবে তো, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো। কি হয়ে যাবে? আমি বলছি আপনারা ওলি হয়ে যান, আল্লাহর ওলি হয়ে আল্লাহর দরবারে হাজির হন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। পারবেন না? বলে হবে না, হবে না ইনশাআল্লাহ। নিরাশ হওয়া কি বলেন? নিরাশ হওয়া, নিরাশ হওয়া হারাম। মুমিন কোনোদিন নিরাশ হয় না, একমাত্র কাফেররা নিরাশ হয়। নিরাশ কারা হয়? মনে হচ্ছে আর হবে না, আল্লাহ হবে। কে? এই কার কথা? কাফের। মাথায় ঢুকছে? যেখানে যেখানে একদম কিচ্ছু নেই, যে আর দেয়াল উঠে গেছে, আর কিচ্ছু নেই, জেনে রেখে দেবেন, যারা আল্লাহর উপরে ভরসা করে না, আমার আল্লাহ ওখান থেকে রাস্তা বের করে দেয়। যখন জুলাইখা, আম্মা জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে খারাপ ব্যবহার করার লেগে যখন ছুট তারা কাটিয়েছিল, আল্লাহর কসম দরজা কিন্তু খোলা ছিল নি, দরজা বন্ধ ছিল। আর ইউসুফ আলাইহিস সালাম দরজা খোলা দেখে ছোটে নে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে ছুটেছে দরজার দিকে, আমার আল্লাহ দরজা খুলে দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন, ওই জালেম বাদশা ফেরাউন যখন তাড়া করছিল, বাহিনী, ফেরাউন বাহিনী যখন তাড়া করছিল ধরার লেগে, কতল করার লেগে, হযরতে মুসা আলাইহিস সালাম জানতেন না, মুসা আলাইহিস সালাম দেখছেন যে পানি আর পানি, হুজুর জানেন না যে লাঠি মারা হবে, পানি ফাঁক হয়ে যাবে, না না। তখন তখন সাথী সঙ্গীরা বলে, বলে হুজুর আপনি কোথায় যাচ্ছেন? সামনে তো সাগর, নদী, এ কি করলেন আপনি, কোথায় যাচ্ছেন? বলে তুমি জানো নি আমার আল্লাহ এখান থেকে রাস্তা বের করে দেবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে খেয়াল করে ছুটছিলেন, আমার আল্লাহ পানি ভাগ করে দিয়ে মাঝখান থেকে রাস্তা বের করে দিলেন। নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। হ্যাঁ, আমার বাপজান চাহাজি শরীর খারাপ, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ইনি যদি মন ভেঙে ফেলে, না আমি আর মনে হয় না, না আল্লাহর উপরে ভরসা, কথা ঠিক না ভুল বলেন? 2 বছর বললেন, এরকম 2 বছর হচ্ছে, আল্লাহর উপরে ভরসা, তিনি যেটা মসজিদ তিনার সেটাই হবে। নিরাশ হওয়া যাবে না, মনে হচ্ছে আমার আর হবে না, এ আর হয়, আমার আল্লাহ এখান থেকে এই রাস্তা বের করবে। একবার জোরে বলেন, আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন, কথা ঠিক না ভুল বলেন?
খবরদার, নিরাশ মুসলমান কোনোদিন নিরাশ হয় না, নিরাশ মুসলমান হয় না। আল্লাহ বলে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। কে বলেছে বলেন? আল্লাহ। আল্লাহ নিজে তিনার নাম ধরে বলেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমরা নিরাশ হব? বলে নিরাশ হব? তো ওই যে এটা করেছেন না, তাহলে মাইকলাটা কোথায় গেল বলেন তো? কুই কুই আওয়াজ হয়েই যাচ্ছে তো। না না, ওই বক্সটা মনে ঘুরেছে বলে টেনে নিল নাকি? ওটা একটু এ করে দেন তো, কমে, সাউন্ডটা কমে দেন। ঠিক আছে ঠিক আছে, থাক। নিরাশ হওয়া, জোরে বলেন। আপনারা বুঝতে পারছেন? এবার শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? নিরাশ হওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা মনে করেন না আমরা ওলি হতে পারবো না, না না, আমার আল্লাহ পাক আমাদের দরজা বুলন্দ করে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনাদেরকে যে কি খবর চাইনে, আপনাদেরকে যে কি খবর পৌঁছায়নে, জগৎ বিখ্যাত মতখোর ছিল, বিশ্বের হাফি, বিশ্বের আল হাফি রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বের হাফি নামে পরিচিত জগৎ বিখ্যাত মতখোর ছিল। মেহনত মুজাহাদা করেছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। আপনাদের কি খবর চাইনে? হুজাইল বিন আইয়াদ জগৎ বিখ্যাত ডাকাত ছিল আর মেহনত মুজাহাদা করেছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। আপনাদের কাছে কি খবর চাইনে? হযরতে মালিক ইবনে দিনার, তিনি তো বড় বড় মতখোর ছিলেন, আমার আল্লাহ তিনার দরজাকে বুলন্দ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনাদের কাছে কি খবর চাইনে? বড় বড় আল্লাহর ওলিরা তারা প্রথমে জামানায় কি হয়েছে? প্রতাপ চন্দ্র সেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের খলিফা, আমাদের ঘরের আল্লাহর ওলি প্রতাপ চন্দ্র সেন মেহনত মুজাহাদা করেছে, 40টা আব্দালের সরদার হয়ে আল্লাহর ওলি হয়েছে। মাথায় ঢুকছে? এই সব মানুষ যদি ওলি হতে পারে, আল্লাহ আল্লাহ আমাদের করে ওলিদের জুতোও তো করবে, কথা ঠিক না ভুল বলেন? যারা বলেন ওলিদের জুতো হতে পারবো না, পারবো না। আমার আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা ওলি হয়ে যাবে তাদের ভয়ও থাকবে না, তাদের দুঃখ, যদি বলেন ভয়ও থাকবে না, দুঃখ থাকবে। ভয় আর দুঃখ কিন্তু দুটো এক না, ভয় আলাদা আর দুঃখ আলাদা। ভয় কাকে বলে? ভয় হচ্ছে নিজের জানের সাথে, ভয়ের সম্পর্ক কার সাথে? নিজের জানের সাথে। আর দুঃখ অন্য জানের সাথে। যদি কেউ তরোয়াল নিয়ে আমার গলা কাটতে আসে, আমার কি হবে বলে? ভয় লাগবে। কি হবে বলে? ভয় লাগবে। আর যদি কেউ তলোয়ার নিয়ে আমার আম্মাকে কি আমার আম্মা জান কি আমার আব্বা জানকে মারতে আসে, কি আমার কোনো সম্পর্কের মহব্বতের বন্ধুকে যদি কেউ মারতে আসে, তখন আমার কি হবে? ভয় লাগবে না দুঃখ লাগবে? দুঃখ লাগবে। যদি মেরে দেয় দুঃখ হবে, আর যদি আমার কাছে আসে ভয় লাগবে। আল্লাহ বলছে ওলিদের ভয়ও লাগবে না, ওলিদের দুঃখও হবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারি, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছে ওলিদের ভয় নাই, ওলিদের দুঃখ নাই। যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে, সম্মান বড় করে দেবে, দুঃখ থাকবে না, ভয়ও থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, দুঃখ নিজের জানের সাথে। আল্লাহ যদি ওলিকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাহলে ওলির কি লাগবে? ওলির ভয় লাগবে। তাই আল্লাহ বলছে ওলিদের ভয় নাই, জাহান্নামায় ওলিদে করে আল্লাহ দেবে না, জাহান্নামায় ওলিদে করে আল্লাহ দেবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি ওলির মাকে কি ওলির আব্বাকে, ওলির আম্মা জানকে, ওলির ভাইকে, ওলির বোনকে, ওলির বন্ধুকে, আর মুসলমান যদি ওলির আত্মীয় স্বজনকে কুরবিয়াতের লোকদের ঘরে যদি টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাহলে ওলির ভয় লাগবে না, কিন্তু ওলির দুঃখ লাগবে। আমার মাকে জাহান্নামী করে দেয়া হলো, আমার আব্বা জানকে জাহান্নামী করে দেয়া হলো, আমার মামু জানকে জাহান্নামী করে দেয়া হলো, আমার চাচু জানকে জাহান্নামী করে দেয়া হলো। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ওলির কি হবে? ওলির দুঃখ হবে। আল্লাহ ওয়াদা করেছে ওলিকে দুঃখ দেবে না। এ নবীর উম্মত উম্মতিরা, যারা ওলি হয়ে যাবে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে, আর ওলির আজওয়াজদে করে ওলির ওসিলাতে আমার আল্লাহ মাফ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ।
অলির আজওয়াজকেও আমার আল্লাহ মাফ করে দেবেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? আমি আপনাদের করে এবার দুটো জিনিস শিখাচ্ছি। কটা জিনিস? দুটো। হয় অলি হয়ে যাও, আর না হলে অলিদের সঙ্গী হয়ে যাও। হয় অলি হয়ে যাও, আর না হলে অলিদের সঙ্গী হয়ে যাও। অলিদের সঙ্গী হয়ে গেলে কি হবে? আল্লাহ অলিদের করে ওয়াদা করেছে দুঃখ দেবে না। তুমি যদি খাজা হুজুরের সঙ্গী হয়ে যাও, খাজা হুজুরের সঙ্গী হয়ে গেলে, আর আপনি যদি জাহান্নামের দিকে নিয়ে যান, খাজা হুজুরের কষ্ট হবে না? হবে না। কিন্তু আপনার মাকে কেউ মারতে এলে আপনার দুঃখ হচ্ছে। আর কোথায় আজকে মণিপুরে ঝামেলা হচ্ছে শুনেছেন আপনারা? মণিপুর বিশাল মারামারি হচ্ছে, শোনেন না আপনারা? গোটা মণিপুর একদম স্তব্ধ হয়ে গেছে। 16টা জেলা মণিপুরে পুরা সব এদিক ওদিক হয়ে গেছে। হ্যাঁ, কারফিউ জারি হয়ে গেছে, শুট অ্যান্ড সাইটের অর্ডার হয়ে গেছে, যে যেখানেই দেখতে পাবে সেখানে মেরে দেবে। সব ঘরের ভিতরে ভয়ে লুকিয়ে আছে। 355 জারি হয়ে গেছে, রাষ্ট্রপতি শাসন চলছে ওখানে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আমি বললে বিশ্বাস করেন, আমার একটা খুব কাছের মানুষ মণিপুরে ছিল। আমি খবর পেলাম, সঙ্গে সঙ্গে ফোন করছি, যে হিন্দিতে কথা বলেন, কাহা আপ? বলছে मैं चला आया, कलकत्ता में चला आया। বলে আমি বললাম এখন কি বলছেন, সব ঠিক আছে? হুজুর বলেছে মুসলমান এক জেসেম, মুসলমান এক জেসেম। আমি খোঁজ লবনি আমার ভাইদের ওখানে কি হচ্ছে। বললো আলহামদুলিল্লাহ, মুসলমানদের সঙ্গে কোনো ব্যাপার নয়, মুসলমান 7% মুসলমান, ওরা কোনো দিকে নেই, ওদের উপরে কোনো অত্যাচার জুলুম হয় না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বুঝতে হচ্ছে। তা বলে মানুষ মারামারি করছে, এটা আমরা খুশি নয়, এটা খুশি নয়। আল্লাহ ঠান্ডা করে দেন, আল্লাহ মুসলমানদের হেফাজত করেন, সকল আল্লাহুম্মা। ওই যে মারামারি হচ্ছে শুনছেন, ঠিক আছে, এই কিন্তু আপনার কি কষ্ট হচ্ছে? কি কাঁদছেন আপনি? বলেন, ওখানে একজন কেউ মরে গেল, কাঁদছেন না কেন? একটা রিলেশনের একটা সম্পর্ক, বুঝতে পারছেন? মুতাসাবিহাতের একটা ব্যাপার আছে না? হ্যাঁ, মুআমেলাতের একটা ব্যাপার আছে না? যার সঙ্গে যার মুআমেলাত থাকে তার লেগে মন খারাপ হয়, আর মুআমেলাত যদি না থাকে, সম্পর্ক যদি না থাকে, তার লেগে মন খারাপ হয় না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, ওলিদের সঙ্গে যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার জানকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে দেবে। আর যদি আল্লাহর ওলিদের বন্ধু হয়ে যেতে পারো, আল্লাহর ওলিদের বন্ধু হয়ে গেলে আল্লাহর ওলির ওসিলাতে তোমার জানকে আল্লাহ হেফাজত করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওসিলাত আল্লাহর উলামাদের সঙ্গে সম্পর্ক, কার সম্পর্ক? আর মুজাদ্দিদ জামানের সম্পর্ক। আল্লাহ মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি ওয়াদা করেছে, আল্লাহর ওলি ওয়াদা করেছে, তিনাকেও দুঃখ থেকে আল্লাহ বাঁচাবে, তিনাকে দুঃখ দেবে না, তিনাকে কষ্ট দেবে না, আর আল্লাহ তিনাকে আমার আল্লাহ ভয় দেবে না। মুজাদ্দিদ জামানের ওসিলাতে মুজাদ্দিদ জামানের খলিফারা বেঁচে যাবে, আর মুরিদ মুতাকিদিন যারা মুজাদ্দিদ জামানের রাস্তায় থাকবে, আমার আল্লাহ তাদের করে বাঁচিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, তাহলে আমাদের কি হতে হবে? আমাদের নিজেদের করে ওলি হয়ে যেতে হবে। যদি নিজে ওলি হতে না পারি, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যেতে হবে। খবর নিয়ে দেখে যান, আল্লাহ কুরআন শরীফের মধ্যে উদাহরণ দিয়ে দিয়েছে আমাদের বোঝার জন্য। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ঘটনা দিয়ে দিয়েছে, আর আল্লাহ আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। আমার আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছে ঘটনা। আমার আল্লাহ আসহাবে কাফদের ঘটনা আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছে। একদল আসহাবে কাফ, কি ঘটনা আমি অল্প সংক্ষেপে আপনাদের বুঝাবার চেষ্টা করছি। একদল যুবক ছেলে ছিল, রাজা, তারা ঈমান এনেছিল। রাজা তাদের মারার লেগে, তাদের ঈমানকে নষ্ট করে দিবার লেগে, মারার লেগে সৈন্য সামন্ত পাঠিয়ে দিল। তারা রাজার হাত থেকে বাঁচার জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য, নিজের জানকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে পানা চাইলো। তারা ছুটে আর রাজার কাছ থেকে পালিয়ে কোথায় চলে গেল? একটা গুহার দিকে যেতে আরম্ভ করলো। তারা যখন একটা গুহার দিকে যেতে আরম্ভ করে, তাদের পেছনে একটা কুত্তা ধাওয়া করলো। ওই কুকুরও তাদের পেছনে যেতে
আরম্ভ করলো। যখনই কুকুরটা পেছনে পেছনে আসে আর তারা আসবে কাফরা এই কুকুরটাকে পাথর মেরে তারা আরম্ভ করে। আবার কিছু দূর চলে যায়, আবার কুকুরটা তাদের পেছনে পেছনে চলে আসে, আবার তাড়িয়ে দেয়, আবার চলে আসে। ওই সময় বারবার যখন তারা কুকুরের জুবানকে আমার আল্লাহ খুলে দিয়েছিলেন, কুকুর বলতে আরম্ভ করেছে, আপনারা কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? ওই সময় বলে, তুমি যাবে আমার সাথে, কেউ কেউ করবে, তুমি আওয়াজ বের করবে, রাজা সৈন্য আমাদের করে ধরে ফেলবে, এজন্য তোমাকে তাড়াচ্ছে। ওই সময় কুকুর বলে, না না, আপনি কি বলছেন? আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনাদের করে মহব্বত করি, কোনোদিন কি কেউ কেউ করতে পারে, কখনো কি ধরিয়ে দিতে পারে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে জোয়ান আল্লাহর ওলিরা ইজাজত দিয়ে দিল। জোয়ান আল্লাহর ওলিদের পেছনে পেছনে ওই কুকুর যেতে আরম্ভ করলো। জোয়ান আল্লাহর ওলিরা গুহার মধ্যে আশ্রয় নিল, আর ওই কুত্তাটা গুহার মুখের কাছে সামনের দুটো পা আগে দিয়ে আর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে রেডি হয়ে বসে রইল। ওই কুকুরের ইজ্জত আমার আল্লাহ বড় করে দিল, সম্মান আমার আল্লাহ বড় করে দিল, ইজ্জত আল্লাহ বড় করে দিল। ঘোষণা হয়ে গেল, কুকুর তো আসল হারাম, গায়ে গা ঠেকলে নাপাক হয়ে যায়। ওই আসল হারাম কুকুরটা অলিতে করে মহব্বত করার জন্য আমার আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, অলিরা জান্নাতে যেখানে থাকবে ওই কুত্তা অলিদের সঙ্গী সাথী হয়ে আল্লাহর জান্নাতে সেখানে থাকবে। শুনছেন আপনারা? আল্লাহ উদাহরণ দিয়েছেন, কুত্তা, কুকুর, কিতমির বলে নাম। কি নাম বলে? কিতমির। এই কিতমির নামক কুত্তাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমার আল্লাহ শোনাচ্ছেন, দেখো অলির সাথে কুকুর মহব্বত করেছে, তার ইজ্জত দেখো। অলির সাথে তোমরা মহব্বত করলে তোমাদের ইজ্জত কি হবে? আমরা তো গরু ছাগল নয়, আল্লাহ জ্ঞান তো দিয়েছে। কি বলেন? আল্লাহ জ্ঞান তো দিয়েছে। আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ দেখবেন। আল্লাহ তো এমনি আল্লাহ পাঠিয়ে দেয় না, একটা এলেমের হাত দিয়ে একটা জ্ঞান একটা এরকম বাউন্ডারি করে ছেড়ে দিয়েছে, তা নয় তো গরু ছাগলের মতন। দেখেন না, কাগের আল্লাহ এলেম একরকম হাত করেছে। 100 বছর আগে কাক যেমন করে বাসা বাঁধতো, এখনো সেই রকমই বাসা বাঁধে। বাবুই পাখি 10,000 বছর আগে যেমন বাসা করতো, এখন ওই রকমই বাসা করে। ও অন্য রকম বাসা করতে পারবে না, আল্লাহ ওটাই শিক্ষা দিয়েছে। কিন্তু মানুষ আগে পাহাড় কেটে কেটে ঘর করতো, আগে মাটির ভিতরে থাকতো, গুহায় থাকতো, এখন বড় বড় অট্টালিকা করছে। শুধু অট্টালিকা নয়, তার মধ্যে ফল সিলিং করছে, এসি লাগাচ্ছে, কত কি করছে। কথা ঠিক না ভুল বলেন? সেই মানুষ কত কি করছে, সব দিকে জ্ঞান আছে। আর ইসলামের ব্যাপারে, ইমানের ব্যাপারে জ্ঞানগুলো তোমাদের যাই কোথায়? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আল্লাহ পাক কুরআন শরীফে হযরত ইহ্যা আলাইহিস সালামের জন্মতে সালাম দিচ্ছে, ইহ্যা আলাইহিস সালামের মৃত্যুতে সালাম দিচ্ছে। যেদিন ইহ্যা আলাইহিস সালাম উপরে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সেই দিনে ইহ্যা আলাইহিস সালামকে আল্লাহ সালাম দিচ্ছে। হযরতে ঈসা আলাইহিস সালাম যেদিন তিনি জন্ম নিলেন, সেই দিনে সালাম ঈসা আলাইহিস সালাম নিজেকে সালাম দিচ্ছে যে আমার জন্মতে সালাম। আমাকে যেদিন আল্লাহ কিয়ামতে তুলে দাঁড় করাবে, সেই দিনে আমার সালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যদি দুটো নবী বলেছে না বলেন? দুটো নবীর ব্যাপারে। আচ্ছা, কুরআন শরীফ আল্লাহ জন্মের কথা বলেছে না বলেন? ঈসা আলাইহিস সালামের জন্মের কথা, ইহ্যা আলাইহিস সালামের জন্মের কথা, হযরতে মারিয়াম আলাইহিস সালামের জন্মের কথা বলেছে না বলেন? আরো নবী পয়গম্বরদের জন্মের কথা আল্লাহ বলেছে না বলেন? ও সব নবীর জন্মের কথা আল্লাহ কুরআনে বলেছে। কুরআনে নবীদের জন্মের কথা বললে কোনো সমস্যা নাই। আমাদের ওয়াজের মজলিসে রাসূলুল্লাহর জন্মের কথা বললে অসুবিধা হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? আর রাসূলুল্লাহর জন্মের কথা মানে এটাই কি বলেন? মিলাদ। হুজুরের জন্মলে আলোচনা করার নাম কি বলেন? মিলাদ। সব জায়গায় করো, অসুবিধা নেই। হ্যাঁ, সব জায়গায় আলোচনা করো, আল্লাহ সব জায়গায়, কিন্তু হুজুরের জন্মের কথা বলা যাবে না। সব নবীর এতে সালাম দিচ্ছে, জন্মে সালাম। রাসূলুল্লাহ যেদিন জন্ম হয়েছিল সেদিন সালাম দেওয়া যাবে না। এই আকীদার লোক আছে না নেই বলেন? এরকম লোক আছে না নাই? খবরদার, খুব সাবধান। আল্লাহ জ্ঞান দিয়েছে। কুত্তা ওলিকে মহব্বত করেছে, কুকুর ওলির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর কুরআন বলছে, আমরা যদি ওলিকে মহব্বত করি, আমরা কোথায় যাব? জাহান্নামে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে বুঝার চেষ্টা করেন। কুকুর ওলিকে মহব্বত করেছে, আল্লাহর
জান্নাতে গেছে কোন অলিকে মহব্বত করেছে, কোন অলিকে মহব্বত করেছে? বানি ইসরাইলদের জামানার অলিকে মহব্বত করেছে। আমাদের জামানার অলি কারা? এটা কোন জামানা? এটা বানি ইসরাইলের জামানা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ জামানা। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ আমাদের করে শ্রেষ্ঠত্ব দান করেছে। সব নবীর উম্মতের থেকে হুজুরের উম্মতকে আল্লাহ বড় করেছে। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হুজুরকে আল্লাহ বড় করেছে, হুজুরের উম্মতকে আল্লাহ বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে হুজুরের উম্মত যদি বড় হয় বানি ইসরাইলের জামানার থেকে, রাসূলুল্লাহ জামানার উম্মত যদি বড় হয়, তাহলে নিশ্চয় বানি ইসরাইলের জামানার ওলির থেকে হুজুরের জামানার ওলিকে আল্লাহ বড় করেছে, হুজুরের জামানার ওলির ইজ্জতকে আল্লাহ বড় করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কুত্তা বানি ইসরাইলের জামানার ওলিকে মহব্বত করেছে, আমরা রাসূলুল্লাহ জামানার ওলিকে মহব্বত করব, হুজুরের জামানার উম্মতকে মহব্বত করব। কুকুর ওলিদের মহব্বত করেছে, কোন ওলিকে মহব্বত করেছে? কোন ওলিকে মহব্বত করেছে? যে ওলি ঈমান বাঁচানোর জন্য গুহায় গিয়ে লুকিয়েছে, সেই ওলিকে মহব্বত করেছে। আল্লাহ কুকুরের ইজ্জত বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আসো এবার রাসূলুল্লাহ জামানার ওলিদের করে দেখো। বড় পীর আব্দুল কাদের জিলানী গুহায় গিয়ে লুকোইনে, খাজা মাইনুদ্দিন চিশতি গুহায় গিয়ে লুকোইনে, মুজাদ্দিদ আল পেশানি গুহায় গিয়ে লুকোইনে, বাহাউদ্দিন নকশবন্দি গুহায় গিয়ে লুকাইনে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক গুহায় গিয়ে লুকাইনে। কি করেছে খবর নিয়ে দেখে যাও। হযরতে মুজাদ্দিদ আল পেশানি বাদশা আকবরের বিরুদ্ধে, দ্বীনে ইলাহির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোটি কোটি মুসলমানের ঈমানকে আল্লাহ পাকের হুকুমে বাঁচিয়ে দিয়েছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরগুলাব এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে হিদায়াতের রাস্তায় দিয়ে এসেছে। হে মুসলমানের ছেলেরা, খাজা মাইনুদ্দিন চিশতি একটা দুটো নয়, 90 লক্ষ মানুষকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করেছে। ইনাদের ওসিলাতে কোটি কোটি হুজুরের উম্মতের ঈমান বেঁচে গেছে। যদি গুহায় লুকাই ঈমান নিজের ঈমান বাঁচানোর লেগে গুহায় লুকালে, তার সঙ্গী সাথী কুত্তা হলে যদি এত ইজ্জত বড় হয়, যারা ঈমান কোটি কোটি লোকের বাঁচিয়েছে, যার ওসিলায় আল্লাহ পাক বাঁচিয়ে, যাদের মেহনত মুজাহাদাতে ঈমান বেঁচেছে, তাদের সঙ্গী হলে আমার আল্লাহ ইজ্জত কি দিবে? তাদের সঙ্গী হলে আবার মানুষ, কুকুর নয়, আমরা কুকুর না, আমরা আল্লাহ কি করে বলেন? মানুষ। কুকুর অলিকে মহব্বত করে ইজ্জত, মানুষ অলিকে মহব্বত করলে আল্লাহ ইজ্জত কত দেবে? অতএব আপনারা সকলে কি করেন? আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুটো রাস্তা আছে নিজের জীবনকে বাঁচানোর লেগে। আল্লাহ নৈকট্য রাস্তা দুটো, গুনাহ মাফের রাস্তা হচ্ছে দুটো। এক নম্বর রাস্তা, নিজের গুনাহগুলোকে নিজেকেই ঠিক করতে হবে। নিজের গুনাহকে বলেন, নিজের গুনাহকে বলেন নিজেকেই ঠিক করতে হবে। নিজের গুনাহকে নিজেকেই ঠিক করতে হবে। আর দ্বিতীয় নম্বর রাস্তা, যদি নিজের গুনাহ নিজে যদি ঠিক না করতে পারো, নিজের গুনাহ নিজে যদি ঠিক না করতে পারো, কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আপনার নেক বান্দাদের সোহবত দিয়ে দেন। নিজের গুনাহ যদি নিজে না ঠিক করতে পারো, ওলিদের সোহবত হাসিল করো। ওলিদের সোহবতের ওসিলাতে তোমাদের দিলগুলোকে আল্লাহ নূর করে দেবে। আল্লাহুম্মা, এটা কি পানি কি আছে? পানি কি আছে? এজন্য এটা ওটা অফ করে দিতে হবে, এটা খুব ক্ষতি করে। এটা কুলার ব্যবহার করবেন না, এর ভিতরে পানি থাকে জানেন তো, খুব শরীর খারাপ হয়ে যায় কুলারে। এসি করলে অসুবিধা নেই, এসিতে অসুবিধা নেই, কুলারে এই পানি পুরো ভিতরে বসে যায়, সেলস্য হয়, মজা লাগবে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দুদিনের মজা অনেক দিনের কষ্ট হয়ে যাবে। যেমন আমাদের জীবন এখন হচ্ছে, দুদিনের মজা আর হামেশার জায়গায় কষ্টের দিকে আমরা চলে যাচ্ছি। কথা ঠিক না ভুল বল? আল্লাহ মাফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না দরুদ শরীফ।
আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো। দাঁড়ান দাঁড়ান, আমি বুঝতে পারি কিছু একটা সমস্যা হচ্ছে আপনাদের। চুপ করেন সবাই, আপনার তকবীর দেন তো, নারায়ে তাকবীর। ঠিক আছে, তকবীর দাও, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনার তকবীর দেন, নারায়ে তাকবীর। ওই বাচ্চাটা যে দাঁড়ালো, দাঁড়াও তো, বাচ্চাটা দাঁড়াও। হ্যাঁ, ওই পর্যন্ত মানুষ চুপ করেন। হ্যাঁ, পেছনের লোক তকবীর দেন, নারায়ে তাকবীর। তো চলে যাও না, আবার উত্তর দেওয়া হয়ে গেছে একবার, আবার শেষ বেলায় আসবে, বুঝতে পারেন। আচ্ছা, আর একবার নেন, সুযোগ আর একবার, পেছনের লোক তকবীর দেন, নারায়ে তাকবীর। আস্তাগফিরুল্লাহ। শুনতে পাচ্ছ তোমরা? ইনাদের খবরই নেই বলে কি হচ্ছে পেছনে। আর একবার, আপনারা বুঝতে পারছেন, আর একবার সুযোগ, নারায়ে তাকবীর। হয়ে গেছে, বলছে ব্যাটারি 1 বছর হয়ে গেছে। সবাই তকবীর দেন, এইখানকারে দাঁড়াও, নারায়ে তাকবীর। মুসলমান যতক্ষণ না নিজের গায়ে লাগবে, ওকে মারছে মারুক না, আমার কাছে যখনই নিজে, এটা তো হলো। হ্যাঁ, এবার সবাই মিলে তকবীর দেন, দেখবেন 3 ডবল আওয়াজ হবে, বাতিলের বুক কেঁপে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, বাৎসরিক ইসালে সওয়াব, আগত মেহমানগণ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद के हासिल हो साए। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद के हासिल हो साए। मेरे इश्क के सिवा मेरे आका, मेरे इसके सिवा मेरे आका, और कोई तमन्ना नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। एक मुद्दत से कल्बे परेशान मुंतजिर है तेरा जान जाना। एक मुद्दत से कल्बे परेशान मुंतजिर है तेरा जान जाना। आभी जा गम के मारो के औली, आभी जा गम के मारो के औली, दिल संभाले संभलता नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। रूठती है खुदाई तो रूठे तेरा रिश्ता नबी
छूटे, रूठती है खुदाई तो रूठे, तेरा रिश्ता नबी से न छूटे। देख दीवाने प्यारे नबी के, देख दीवाने प्यारे नबी के, इश्क है ये तमाशा नहीं है, हो निगाहे करम कमली औले, तेरे बिन मेरा कोई नहीं है। जिक्र कर सरवरे अंबिया का, नाम ले उस हबीबे खुदा का, जिक्र कर सरवरे अंबिया का, नाम ले उस हबीबे खुदा का। जलवतो खलवतों में निवाजी, जलवतो खलवतों में निवाजी, जो कभी हमको भूला नहीं है, हो निगाहे करम कमली औले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। সবাই রাসূলুল্লাহ রওজা দেখেছেন? সবাই মদিনা শরীফ সবাই দেখেছে? বলেন না। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। হুজুরের দরবার, জান্নাতের টুকরা, আরজু আছে না নেই? জিন্দেগির ভরসা আছে? কখন মরে যাব, কখন বেঁচে থাকবো, বলেন ভরসা আছে? ভিডিও করেন না তো আপনি? শুনছেন আপনারা? ভরসা আছে? তাই আমাদের সকলকে কি করতে হবে বলেন? দোয়া চাইতে হবে। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना, प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ পাক আমার বলা কবুল করেন, আপনার শোনা কবুল করেন, আল্লাহ আসার পয়দা করেন, আল্লাহ যেন একটা হিদায়াতের জারিয়া আপনার আমার সবার জন্য আল্লাহ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অন্তরে নূর পয়দা করেন, সকল আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের কি করতে হবে? হয় অলি হয়ে যেতে হবে, নাহলে অলিদের সাথী সঙ্গী হয়ে যেতে হবে। যদি অলিদের সাথীও হয়ে যায়, সঙ্গীও যদি হয়ে যায়, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, দেখো আচ্ছা বলেন তো, আপনি গুনার কাজ করবেন আর ওলি হতে পারবেন? বলেন, গুনার কাজ করলে ওলি হতে পারবেন? তাহলে এই যে গুনাহ, যেমন চুরি করি, খারাপ নজর দিই, জেনা করি, মিথ্যে কথা বলি, গেল্লা গিবত করি, গান শুনি, তারপরে সিনেমা দেখি, এই নানা রকমের যে গুনাহগুলো আমরা করি, এগুলো কি করতে হয় বলেন? এগুলো আমি যে তোমার গুনাহ ঠিক করবো না, আর তোমার অন্য লোক এসে তোমার গুনাহ ঠিক করবে না। আল্লামা রুম বলছে, দেখো নিজেকে নিজের গুনাহই সাফ করতে হবে। একটা কথা, একটু গল্প বলবো, একটা শুনবেন আপনারা। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের গল্প হুজুর বলেছে। একটা মুরব্বী বৃদ্ধ লোক ছিল, বুড়ো মুরব্বী লোক ছিল। ওই মুরব্বী লোক এখন তার একটা বাড়ি ছিল, বাড়ির সামনে একটা কাঁটা গাছ লাগিয়েছে। কি গাছ লাগিয়েছে বলে? কুল গাছ হোক, তারপরে গোলাপ ফুল গাছ হোক, যে কোনো কাঁটা গাছ, বেল গাছ হোক, নানা রকমের কাঁটা গাছ আছে না, নিজের বাড়ির সামনে একটা কাঁটা গাছ লাগিয়েছে। এখন এই যে রাস্তা, 12 জনের চলা রাস্তা, সর্বসাধারণের জন্য রাস্তা, আর এখানে যদি একটা কাঁটা গাছ লাগায়, অবজেকশন আসবে না? আসবে না? অবজেকশন এসেছে। বলে, মুরব্বী তুমি কি করছো? লোকজনের সর্বসাধারণের চলা রাস্তায় তুমি কাঁটা গাছ লাগাচ্ছ, লোকের গায়ে তো কাঁটা ফুটে যাবে, পায়ে কাঁটা ফুটে যাবে, হ্যাঁ লোক যায় এখানে, বাচ্চারা খেলাধুলা করে, সব কাঁটা লেগে যাবে। মুরব্বী কি বলেছে জানেন? মুরব্বী বলছে, দেখো আমার জায়গা, আমি কাঁটা গাছ, তোমার কষ্ট হচ্ছে কেন? আমার জায়গা আমি লাগি, তোমার কষ্ট হচ্ছে কেন? কি হবে কি হবে, কারো কথা তো শুনছে না। ও বুড়ো কারো কথা শুনছে না। কাজী সাহেবের কাছে খবর, তখনকার জামানা কাজী সাহেব, এখন যেমন প্রধান, গ্রামের প্রধান আছে না নেই,
কাজী সাহেবের কাছে খবর গেছে। কাজী সাহেব দেখেন না, এই লোকটা কাঁটা গাছ লেগে গেছে, এই লোকের যাতায়াতের কষ্ট হচ্ছে, পায়ে কাঁটা ঢুকে যাচ্ছে, সর্বসাধারণ অসুবিধা হচ্ছে, বলে ডেকে নিয়ে এসো। তুমি কাঁটা গাছ লাগিয়েছো। কাজী সাহেবের সামনে কি ওরকম করে সাধারণ মানুষের সঙ্গে যেরকম কথা বলে, কাজী সাহেবের সঙ্গে কি ওরকম ভাবে কথা বলতে পারবে? যখনই কাঁটা গাছ সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে, কালকে কাঁটা গাছ তুলে দেবো, কালকে কাঁটা গাছ তুলে কেটে পরিষ্কার করে দেবো। একদিন হয়, দুদিন হয়, কাল 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 করে ওই লোকের আর কাল আসে না, বুড়োর আর কাল আসে, বুড়োর আর কাল। যখন বুড়োর কাল আসে না, বেশ কিছুদিন হয়ে যাবার পরে যত দিন যাচ্ছে, মুরব্বী আরো কি হয়ে যাচ্ছে, মুরব্বী, বুড়ো আরো বুড়ো হয়ে যাচ্ছে। আর কাঁটা গাছ কি হচ্ছে, বড় হচ্ছে, গুড়া মজবুত হচ্ছে, ডালপালা বেড়ে যাচ্ছে, ই কমজোর হচ্ছে, আর ওর লাগানো কাঁটা গাছ জোয়ান হচ্ছে, মজবুত হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? আবার খবর গেছে যে হুজুর এখনো কাঁটা গাছ ছাড়ে নে, কাজী সাহেব এখনো কাঁটা গাছ ফেলে নে। কি হয়েছে? আরে অশ্বর দিকে যাও, দিকে তুমি কে লোক, কোথায় বাড়ি? তেঁতুলিয়ায় বাড়ি? কি ওয়াজ করছি বলে বিকাশ করে দেবো, এমন প্রশ্ন করে তোমার মাথা খারাপ, অজে ব্যাঘাত ঘটাবেন না। রাগ করলেন না আপনার আমার ব্যবহারে? একটা কথা বলছি তো, কেন কথায় মাথা কাটবে? শোনো না কি কথা বলছি, দাঁড়া না, কি বলো শুনবো তোর কথা, দাঁড়া আগে আমার কথা শোন। কাঁটা গাছ কি হয়েছে বলেন? বড় হয়ে যাচ্ছে। কাজী সাহেবের কাছে মোবাইলটা নিয়ে যায়, পকেটে ঢুকতে, এর থেকে আমার কাছে দামি মোবাইল S22 Ultra। কি বলেন? আবার গেছে কাজী সাহেবের কাছে খবর, কাজী সাহেবের কাছে আবার খবর গেছে, বলে হুজুর এখনো কাঁটা গাছ কাটেনি। কাজী সাহেব ডেকে বলেছে, কি হলো এখনো কাটুনি কাঁটা গাছ? বলে আবার সে আগে কালকে কেটে দেবে। তখন কাজী সাহেব বলছে, শোনো মুরব্বী শোনো, যত দিন যাচ্ছে তুমি কিন্তু কমজোর হয়ে যাচ্ছ, তোমার কাঁটা গাছ মজবুত হয়ে যাচ্ছে, তুমি আর তুলতে পারবে তো কাঁটা গাছ? এই যে বড় বড় সব গাছপালা আছে না আপনাদের গ্রামে, হ্যাঁ, এগুলো সব ছোট ছোট লাগিয়েছিল তো, একটা বাচ্চাকে দিলে উপরে ফেলে দেবে, ঘিরে রেখে দিতেন যে বাচ্চা তুলে। এখন সেই গাছ কি হয়ে গেছে, 20 বছরে এত বড় হয়ে গেছে। যে লোকটা লাগিয়েছিল সে তো জোয়ান, 20 বছরে সে এখন বুড়ো হয়ে গেছে। সে হাজার চেষ্টা করলো ওই গাছ তুলে ফেলার ক্ষমতা তার নেই। আছে? পারবে?